আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন তো আরো বেশি বেশি করে ভালো আছি। তার স্পেশাল কারণ হলো যে আমি ঘুরতে যাচ্ছি। আমি ঘুরতে যাচ্ছি, আর প্রায় বহু যুগ পর মনে হয় সেই সরস্বতী পুজোয় আমি ভ্লগ বানিয়েছিলাম। মানে মিনি ভ্লগ তো আমি দিই, মানে লং ভ্লগ, বড় ভ্লগ বোধহয় আমি সেই সরস্বতী পুজোয় বানিয়েছিলাম, আর এই আজকে বানাচ্ছি। তো যাই হোক, বেশি ভাটবকে লাভ নেই। হাতটা হলুদ হলুদ হয়ে রয়েছে, কারণ আমি আমার লালুর গায়ে হলুদ দিচ্ছিলাম। তাই লালুর বিয়ে বলে না, রক্ত বেরোচ্ছিল তো সেখানে আমি হলুদ দিচ্ছিলাম, হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, যেটা বলার ছিল, আমি যাচ্ছি ঘুরতে। তো আজকের থেকে টুকটাক ঘোরার ভিডিওই আসবে, ঠিক আছে? আর আমি যাচ্ছি ইস্ট সিকিম। আমি যাচ্ছি ইস্ট সিকিম। তো এখন থেকে কিছুদিন ইস্ট সিকিমের বড় ভ্লগ, মিনি ভ্লগ, টুকটাক ভ্লগ আসতে থাকবে। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ তোমরা এখন সবাই গরমে আছো, আর আমি চলে যাচ্ছি ইস্ট সিকিম। ঠান্ডায়। তো ওখান থেকে তোমাদের আমি একটু ঠান্ডা পার্সেল করে দেবো, ঠিক আছে? তো তোমরা সেটা নিয়ে খুশি থাকো। তো আজকের থেকে টুকটাক আমার ট্রাভেল ব্লগ আসতে চলেছে, যে ওখানে গিয়ে আমি কি করছি না করছি, টুংটাং টুংটাং। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো পাশে থাকো, আমি ব্লগ দিতে থাকবো। বাই বাই। আমরা এখন শিলিগুড়ি এসে গেছি। কালকে রাতে আর ভিডিও করা হয়নি, তো ডিরেক্ট একদম শিলিগুড়িতে আমি ভিডিও করছি। আমাদের সবুজে ঘেরা শিলিগুড়ি, এই যে শিলিগুড়ি, পুরো চা বাগান, কি দারুণ লাগছে, পুরো সবুজ আর সবুজ। তারপর তো আমরা শিলিগুড়ির চা বাগান পেরিয়ে একটা সুন্দর সুন্দর সবুজ ঘেরা রাস্তার থেকে আমরা চলে যাচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর পাহাড়ি এলাকায় না এটাই মজা, মানে যতই ক্লান্তি থাকুক শরীরে, যতই ক্লান্তি থাকুক, কিন্তু যেই আমরা এই পরিবেশটা দেখি, এত শান্ত, এত সুন্দর, পাহাড়, নদী, মানে ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া, মানে পরিবেশটাই অন্যরকম, মানে অসাধারণ লাগে। আমরা এতটা মানে জার্নি করেছি, পুরো আমরা ডিরেক্ট আমরা গ্যাংটক চলে এসেছি। মানে তাতেও মানে ক্লান্তি থাকলেও কোনো শরীরের মধ্যে যেন কিছু যাইই আসছে না, মনে হচ্ছে শুধু রাস্তা দেখে যাই, রাস্তা দেখে যাই, পাহাড় দেখে যাই, তাতেই যেন আনন্দ সব কিছু। মানে আমরা এখন ভেবেছিলাম যে শিলিগুড়িতে থাকবো, তারপর দেখলাম শরীর টরীর ঠিকই আছে, আমরা শিলিগুড়ির থেকে এখন গ্যাংটক চলে এসেছি। ভাবা যায় কত স্ট্যামিনা দিয়েছে ঠাকুর। এখন আমরা গ্যাংটক চলে এসেছি, 1 ঘন্টার মধ্যে গ্যাংটক ঢুকে যাব। তো দিদিরাও খেতে বসেছে, যারা যারা আমাদের সাথে এসছে সবাই খেতে বসেছে। ওই যে পিছনে, ওই যে ফটো তুলছে, ওই যে পিছনে বসে রয়েছে সব। তো এই হলো ব্যাপার। আমরা এবার এক জায়গায় খেতে বসেছি, সেই জায়গাটা জাস্ট দেখো, এই জায়গা তো। এবার কোথায় খেতে বসেছি দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। এই যে, এই যে এখানটায় বসেছি আমরা খেতে, আর এখানে পুরো ভিউ অসাধারণ। এই যে সায়ন, ওরা রয়েছে পেছনের সিটে, আর এই যে কাল রাত 8টার থেকে জার্নি শুরু করেছি, আর এখন সকাল বাজে হচ্ছে, মানে পরের দিন সকাল বাজে হচ্ছে এখন পুরো 10টা 10। যাই হোক, 10টা 10 বাজে, মানে কালকে রাত থেকে আজকে সকাল 10টা 10 পর্যন্ত এই কন্টিনিউ জার্নি চলছে। আর মানে কি বলবো, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে না ক্লান্তি ফ্লান্তি সব চলে গেছে। নাহলে এরকম একটা, মানে আমরা শিলিগুড়ি না থেকে গ্যাংটক একবারে চলে আসলাম, মানে এত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আমি নিয়েছি হলো ডিম টোস্ট, এখন ব্রেকফাস্টটা করে নিই, মোটামুটি রেস্ট। এই যে এরপর চলে আসছে মোমো, তো মোমো আমরা খাবো। এই যে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে,
বন্ধুকে দিয়েছিলাম খেতে ডিম টোস্ট, ও খাচ্ছে না, ও খাচ্ছে না, মনটা খারাপ, মনটা খারাপ, মনটা খারাপ। আর যেতে না যেতেই এখানে ল্যান্ডস্কেপ হয়েছিল, আর পুরো বাইককে বাইক আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে, আর এত রোদ এত রোদ, এতক্ষণ এত ভালো জার্নি হয়েছে, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি, আর ঠিক ল্যান্ডস্কেপের জায়গাটাতেই যেন সারা পৃথিবীর রোদ আর গরম চলে এসছে। দেন যাই হোক, অবশেষে আমরা সব পার করলাম। এই হলো আমাদের গ্যাংটকের রুম, যেটা খুবই সুন্দর। তো এই যে দেখে নাও আমাদের গ্যাংটকের রুম, সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়েছি। তোমরা যদি কেউ নাম্বার চাও আমি অবশ্যই দিয়ে দেবো। এই যে টিভি, যেটা আমাদের হোমেও লাগবে না, চোখেও লাগবে না। এই যে রুমটা খুব সুন্দর, আবার কি সুন্দর বাইরের ভিউটাও দেখা যাবে আমাদের রুম থেকে। এখানে বসে বসে কফি এনজয় করবে, আর হচ্ছে মাঝখান থেকে অ্যাস্ট্রেটা দূর হয়, আমার হোমেও লাগবে না, যজ্ঞেও লাগবে না। তো এখানে বসে বসে চা কফি এনজয় করবে আর বাইরের দৃশ্য এনজয় করবে। এখান থেকে আমার রোপওয়েও যাচ্ছে, গিয়েছিল কিছুক্ষণ আগে, এখন আর নেই। যাই হোক, এই যে লম্বা করে টানানো রয়েছে। অবশেষে গ্যাংটকের রুমে চলে এসেছি। তো চলো এখন পেমেন্ট করব, বাকি কথা বা সন্ধ্যাবেলা মেলে যাব, তো বাকি কথা পরে হবে। বাই বাই। আমরা যাচ্ছি এখন গ্যাংটক মেলে। ওদের হাত পা প্রচণ্ড ব্যথা, ওরা তাই যাবে না, তো আমি আর সায়নী বেরিয়েছি, তাই এখন যাচ্ছি মেলে। তো চলো মেলে গিয়ে দেখা হবে। আমরা এখন মিয়ামোড়ে এসেছি, একটু পেট পুজো করব। আমরা মিয়ামোড় থেকে নিয়েছি চিকেন স্যান্ডউইচ আর হলো 65 রোল, আর নিয়েছি ব্লুবেরি পেস্ট্রি। আমাদের গ্যাংটকের ম্যাল, যেখানে ফার্স্টেই লেখা রয়েছে আই লাভ গ্যাংটক, আর এই যে পুরো ম্যাল। তো আমরা আরো ভেতরে যাব, বিভৎস ভিড় আর বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে গ্যাংটক ম্যাল। তো চলো যাওয়া যাক। এখন আমরা ঘুরছি গ্যাংটক মেলে, আর প্রচন্ড ভিড়, প্রচন্ড ক্রাউড চারিদিকে, প্রচন্ড ক্রাউড, বৃষ্টি পড়েছে সত্য। এখন আমরা গ্যাংটক মেলে ঘুরছি। তো চলো, এই হলো চারিদিকে মার্কেট, চারিদিকে মার্কেট আর মার্কেট। আমার সত্যিকারের বলতে গ্যাংটকের মেল আমার অত পছন্দ হয়নি, এর থেকে আমার দার্জিলিং সিমলার মার্কেট অনেক ভালো ছিল, গ্যাংটকেরটা অত ভালো লাগছে না। রাতের ডিনারে আমরা সবাই নিয়ে এসেছি ভাত আর চিকেন কষা, তো এটা করেই আমরা আমাদের রাতের ডিনার সারবো। তো আজকের পর্যন্ত মিনি না, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।